রোজার মধ্যে আমাদের যে প্রথম হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে রোজায় কীভাবে আমরা হাঁটাহাঁটি করব, তৃতীয় হচ্ছে রোজার ঔষধের নিয়ন্ত্রণ। আর অসুবিধার মধ্যে হচ্ছে যে রোজায় কিন্তু হাইপোগ্লাইসেমিয়া, সুগার নীল হয়ে যাওয়ার সম্ভাবনা। কেন এত আলোচনা আসলে, কেন এত সাবধানতা? কারণ রোজায় সুগার নীল হয়ে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 7.5 গুণ বেশি থাকে। নীল হয়ে অজ্ঞান হয়ে যাওয়া, সুগার অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 5 গুণ থাকে রোজার আগে এবং রোজার মধ্যে। তাদের রক্ত ঘন হয়ে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আসলে আমরা সাবধানতা অবলম্বন করি। সাপোজ আমরা বললাম যে আপনার ওজন উচ্চতা অনুযায়ী 1400 কিলো ক্যালোরি খাওয়া উচিত 24 ঘন্টায়। রোজায়ও আমরা ঠিক সেভাবে 1400 ক্যালোরি দিয়ে দিই। সেই খাবারটাকে সকালে, দুপুরে, রাতের খাবারটাকে আমরা ভাগ করে ইফতার, সেহরি এবং সন্ধ্যা রাতে খাবারে ভাগ করে দিয়ে দিই। আমরা পরামর্শ দিই যে অতিরিক্ত ভাজা পোড়া না খাওয়ার জন্য, গুরুপাক খাদ্য না খাওয়ার জন্য, এবং এখানে একটা ব্যালেন্স ডায়েট রাখার জন্য, যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, ভিটামিন যেন একটা সুন্দর কম্বিনেশন যেন থাকে। রোজায় যে শরবত আমরা খাই, ডায়াবেটিক রোগীদের জন্য বলি আমরা সরাসরি চিনি মিষ্টি দিয়ে শরবত তৈরি করা খাবেন না। এর বদলে আপনি কচি ডাবের পানি খেতে পারেন, যথেষ্ট নিউট্রিশাস, যথেষ্ট পুষ্টিকর। এখানে যথেষ্ট পরিমাণ আমাদের খনিজ লবণ, যেগুলো বলি আমরা মিনারেলস, সেগুলো থাকে, সোডিয়াম, পটাশিয়াম থাকে, এবং এটাতে কিন্তু সুগার তেমন একটা বাড়ে না। সেজন্য কচি ডাবের পানি শরবতের বিকল্প হিসেবে আমরা দিতে বলি। এবং রোজায় যেরকম কমনলি আমরা জিলাপি খেয়ে থাকি, ডায়াবেটিক রোগীদের জন্য জিলাপি খাওয়াটা যাবে না। রোজায় আমরা খেজুর খেতে মানা করি না, 2টো খেজুর আপনি ইফতারের সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো আমরা খেয়ে ফেলতে পারি। অনেকে একসাথে খাবার খেয়ে ফেলেন, আমরা বলি যে ভাগ করে ইফতার করেন, তারপরে আপনি রাতের খাবারটা আলাদাভাবে খান। ব্রেকফাস্টটাকে ইফতার মনে করেন, দুপুরের খাবারটাকে রাতের খাবার মনে করেন, রাতের খাবারটাকে সেহরি মনে করেন, এভাবে ভাগ করে আমরা খেতে বলি। ডায়াবেটিস যেটা হচ্ছে যে রোগীদের জন্য ইফতার করবো আর রাতে কিছু খাবো না, সকালে আবার গিয়ে খাবো সেহরিতে, তার থেকে আমরা ডায়াবেটিক রোগীদের জন্য সবসময় বলি যে অল্প অল্প করে বারবার খাওয়া। একবারে আপনি লোড দিলে আপনার সিস্টেম তো এটা টলারেট করবে না। সেজন্য সবথেকে নিরাপদ হচ্ছে যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাই খাবেন, কিন্তু একটু ভাগ ভাগ করে খান। তাহলে আপনার বডির সিস্টেম তাকে ম্যানেজ করতে সুবিধা হবে, তাকে হজম করতে সুবিধা হবে, মেটাবলাইজ করতে সুবিধা হবে, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম সুন্দর সিনক্রোনাইজড ওয়েতে, মানে একটা সুন্দর ছন্দের মধ্যে জিনিসটা চলতে থাকবে। কিন্তু অনেকক্ষণ গ্যাপ দেয়, এমনিতেই রোজায় আমাদের 14-15 ঘন্টা গ্যাপ হচ্ছে খাবারের, আর এর মধ্যে যদি আরও একটা গ্যাপ পড়ে যায় তাহলে এটা ভালো হবে না বডির জন্য। সেজন্য আমরা বলি যে ডিনারটা একটু রাতেবেলা খাওয়ার জন্য, আর সেহরিটা সর্বশেষ সময় খাওয়ার জন্য, শেষ সময় সেহরি করার জন্য। এবং সেহরিতে এমন খাবার রাখতে হয় যেখানে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত, রুটি, চিড়া, ওটস এগুলো যেন থাকে। তাতে আমাদের অনেকক্ষণ থেকে এই যে কার্বোহাইড্রেট, শর্করাটা শরীরের মধ্যে অনেকক্ষণ ধরে থাকবে এবং হাইপো হবে না।